হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে চিকেন কাবাব। তো প্রথমে আমরা মিক্সিতে চিকেন আর গোটা জিরে আর একটু চিজ দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে মিক্সিতে আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। পেস্ট বানানোর পরে আমরা একটা প্লেটে বার করে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে একসঙ্গে পেস্ট বানিয়ে নিতে পারো। আমি আলাদা করে বানিয়েছি পেস্ট, তোমরা চাইলে একসঙ্গে বানাতে পারো। তো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি প্রথমে আদা, তারপরে রসুন দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়েছি, পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়েছি, তারপরে পরিমাণ মতো 1 চামচ মিক্স মশলা দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়েছি। তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানো হয়েছে, তারপরে আদা রসুন পেস্ট বানানো হয়েছে। তারপর যে বাটিতে আমরা চিকেন রেখেছিলাম ওই বাটিতেই আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর হালকা একটু চিকেন মশলা দিলাম, তারপর পরিমাণ মতো অয়েল দিলাম। অয়েল দেওয়া হয়েছে। তারপর আমরা ম্যারিনেট করব। আমি আগে এইভাবে কোনোদিন চিকেন কাবাব বানাইনি, ফার্স্টবার বানাচ্ছি। তো আমি ভাবলাম তাহলে যখন আমি ফার্স্টবার বানাচ্ছি তো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি অনেকই এক্সাইটেড আছি, কেননা আগে তো কোনোদিন বানাইনি এইভাবে, তার জন্য। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যারিনেট করা হয়েছে। এবারে আমরা চিকেন কাবাবের শেপ দেব। চিকেন কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা ফ্রাই করার জন্য রেডি করব। ফ্রাই করার জন্য রেডি হয়েছে। হালকা ফ্রাই হয়ে গেছে, 10 মিনিট অবধি রেখেছিলাম। হালকা ব্রাউন হয়েছে, তারপরে আবার 10 মিনিট অবধি দেব। হালকা ব্রাউন হওয়ার পরে অপর সাইডে পাল্টে নেব, কেননা দু সাইডেই ফ্রাই করতে হবে, তবেই তো ভালো লাগবে, নইলে তো ভালো লাগবে না। তো তারপর আবার 10 মিনিট অবধি ফ্রাই হতে দেব। তো দেখো বন্ধুরা, ফ্রাই হয়ে গেছে। কেমন দেখাচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আমার ভিডিও কেমনি লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে।